অন্যের ঘামের দুর্গন্ধ বাদ দেন, নিজের ঘামের দুর্গন্ধ সহ্য হয় আপনার? কেমন জানি লাগে না, ক্যাক। কিন্তু সমাধান তো আছে, সমাধানের শেষ নেই। আমরা আজকে কথা বলবো শুধু সুগন্ধি নিয়ে। আপনি সুগন্ধি মাখেন তো নাকি? আই মিন পারফিউম, ডিওড্রেন্ট, আতর, বডি স্প্রে, নাকি সুগন্ধি সহ্য হয় না বা নিতে পারেন না? শরীরের দুর্গন্ধ ঠেকিয়ে রাখেন কি করে তাহলে? অনেকেরই ত্বক বা স্কিনে অথবা গন্ধে অ্যালার্জি আছে, তারা নিশ্চয়ই ডাক্তারের পরামর্শ মেনে চলেন। অনেকে স্প্রে জাতীয় সুগন্ধি নিতে পারেন না, হাঁচি হয়, সেক্ষেত্রে তারা রোল অন বা ড্যাব সিস্টেম সুগন্ধি মাখতে পারেন। প্রিয় দর্শক, এত লেকচার দিচ্ছি কারণ সুগন্ধি শুধু মাখলেই হয় না, এটাকে ঠিকঠাক মাখার উপায় জানতে হয়। যারা জানেন তারা মিলিয়ে নিন, যারা জানেন না তাদের জন্য মূলত আমার আজকের এই টিপস। প্রথমে আপনাকে জানতে হবে আপনার স্কিনের সঙ্গে, আপনার শরীরের তাপমাত্রার সঙ্গে, আপনার ঘামের সঙ্গে এবং আপনার দেশের আবহাওয়ার সঙ্গে, সিজন বা ঋতুর সঙ্গে, এমনকি দিন ও রাতের বিবেচনায় কোনটা আপনার সঙ্গে যায় সেটা আগে ঠিক করা। এরপর না হয় কিনলেন সুগন্ধি, এবার সেটা মাখার পালা। কিন্তু কিভাবে? সবচেয়ে ভালো হয় গোসলের পর মাখলে। গোসলের পর শরীরটা শুকিয়ে ময়শ্চারাইজিং লোশন মাখাবেন আগে, এরপর পালস পয়েন্টে মাখাবেন সুগন্ধি। যেমন কবজিতে, কনুইয়ের ভাঁজে, কানের লতির পিছনে, গলার দুই পাশে, ঘাড়ে, নাভিতে, হাঁটুর পেছনে। পালস পয়েন্ট হচ্ছে সেই পয়েন্ট যেখানে শরীরের উত্তাপ কিছুটা বেশি থাকে, এতে সুগন্ধির স্থায়িত্ব বাড়ে। স্প্রে করলে 5 থেকে 7 ইঞ্চি দূর থেকে করুন। রোল অন বা ড্যাব করলে সরাসরি করুন। অনেকে চিরুনিতে সুগন্ধি স্প্রে করে চুল আঁচড়ায়, এতেও সুগন্ধি অনেকক্ষণ থাকে। আপনাদের অনেকে নিশ্চয়ই জামা কাপড়ে সুগন্ধি মাখেন, সেটা করবেন না, এতে সুগন্ধির দাগ বসে যেতে পারে। অনেকে সুগন্ধি মাখার পর ঘষাঘষি করেন, এটা একদমই করা যাবে না। টিপস তো জানলেন, এবার সুগন্ধি নিয়ে ঘাটাঘাটি করুন আর আমাকে কমেন্টে জানান। হ্যাপি পারফিউমিং।